মেঘার একে একে সমস্ত কুকীর্তি ফাঁস করা থেকে ইন্দ্রাণী গাঙ্গুলিকে বিরত রাখতে গিয়ে এবার ইন্দ্রাণী গাঙ্গুলির গায়ে হাত তুলতে যাওয়া মাত্রই এবার আয়ুষ মেঘাকে ঠাটিয়ে এক চড় মারলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে মেঘা, তুমি যে সমস্ত নোংরা কর্মকাণ্ডগুলো করেছো না, সেটা আমার ভাবতেও লজ্জা করছে, এবং তোমার মতন কুৎসিত প্রজাতির একটা দুশ্চরিত্র মেয়ের উপরে ভরসা করে আমি আমার আয়ুষের জীবনটাকে ধ্বংস করে দিতে চলেছি। আমি সমস্ত কিছু যখন আমি চিন্তা করি না, আমার গাটা শিউরে ওঠে। আমার যে ঘেন্না হচ্ছে তোমার উপরে, এবং আমাকেও তো ভাবতে হবে যে তুমি কার শিক্ষায় শিক্ষিত। মূলত আমারই বান্ধবী জয়িতার শিক্ষায় তুমি শিক্ষিত, যে কিনা নিজের পেটের সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারে। সে আর যাই হোক না কেন, নিজের বোনের মেয়েকে কী করে মানুষ করবে সেটাও তো আমাকে ভাবতে হবে। ঠিক সেই সময় মেঘা যখন কিনা বলতে থাকছে, ইন্দ্রাণী গাঙ্গুলি, তোমার যা বলার তুমি আমাকে বলো, কিন্তু তার শর্ত আমার মা সমান মাসিকে তুমি যদি কোনো রকম কোনো নোংরা মন্তব্য করো, তাহলে কিন্তু তোমাকে আমি ছেড়ে কথা বলবো না। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকছে, আর কি নোংরা রূপ তুমি তোমার দেখাবে, আর কোনো কিছু দেখানো বাকি আছে? ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে মেঘা ম্যাডাম, আপনার গেম শেষ, এবার আপনি কোনো কিছু করতে পারবেন না। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে জয়িতা, তোর লজ্জা করছে না? আমি যদি তোর জায়গা হতাম তাহলে আমি বিষ খেয়ে মরে যেতাম। ঠিক সেই সময় জয়িতাকে একের পর এক অসম্মানজনক কথা বলাতে মেঘা এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ইন্দ্রাণী গাঙ্গুলির দিকে যখন কিনা তেড়ে যায় এবং ইন্দ্রাণী গাঙ্গুলিকে মারতে নেয়, ঠিক সেই সময় আয়ুষ সেখানে হস্তক্ষেপ করে মেঘাকে ঠাটিয়ে এক চড় মারে এবং বলতে থাকে যে বিহেভ ইয়োর সেলফ মেঘা ব্যানার্জি, তুমি ভুলে যেও না যে ইন্দ্রাণী গাঙ্গুলির এখনও পর্যন্ত ছেলেটা বেঁচে আছে, এবং ইন্দ্রাণী গাঙ্গুলির গায়ে হাত তোলার আগে তার ছেলেদের লাশের উপর দিয়ে তোমাকে যেতে হবে। ঠিক সেই সময় মেঘা যখন কিনা বলতে থাকে যে ও রিয়েলি ইন্দ্রাণী গাঙ্গুলির দুই নয়নের মণি আয়ুষ্মান গাঙ্গুলি এবং ঈশান গাঙ্গুলি, তারা দুজনে খুব বড় মাপের একজন ব্যক্তি হয়ে গিয়েছে, যাদের কিনা নিজেদের ক্যারেক্টারেরই কোনো রকম কোনো ঠিক নেই। এক ছেলে কিনা একটা ভিখিরি বাড়ির মেয়েকে বিয়ে করেছে, দিনের পর দিন মেয়েদের জীবন নিয়ে ছেলে খেলা করে চলেছে, আমার বোনকে ঠকিয়ে গিয়েছে, আর আরেক ভাই তো কাজের মেয়ের পেছনে ঘুরঘুর করে, লজ্জা করে না? আর তুমি কি মনে করছো আয়ুষ্মান গাঙ্গুলি যে আমার জীবনটা ধ্বংস করে দিয়ে তোমরা খুব ভালো থাকবে, তোমাদেরকে খুব সুখিয়া হতে দেবো আমি? এত সহজ না। তোমাদের কোম্পানিতে অর্ধেক শেয়ার তোমরা হারিয়ে ফেলেছো, এবং তোমরা এত উঁচু গলে এই সমস্ত অহংকার দেখাও কী করে বলো তো? লজ্জা করছে না? এবং তুমি আমাকে এক্ষুনি তোমার মায়ের গায়ে হাত তুলতে আমাকে আটকালে, কিন্তু সবসময় তো তোমরা তোমার মায়ের পাশে থাকবে না। মনে আছে না যে কিডন্যাপিংটা কী করে তোমার মায়ের করিয়েছিলেন? ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে তার মানে আমার মায়ের কিডন্যাপিংয়ের পেছনেও তোমার হাত আছে। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে আলবাত তার হাত আছে, নয়তো আপনি ভেবে দেখুন না যে হঠাৎ করে কোনো রকম কোনো অ্যাড্রেস ছাড়াই কী করেই বা মেঘা ম্যাডাম ওই গোপন আস্তানার মধ্যে পৌঁছে গেল। সেখানে তো সম্পূর্ণরূপে যা কিছু ঘটেছিল সেটা পূর্ব পরিকল্পিত ছিল, এবং সেটা সম্পূর্ণরূপে দেবলীনা ম্যাডামের করা প্ল্যান ছিল, যেটার মধ্যে কিনা সায় দিয়েছে এই মেঘা ম্যাডাম। কারণ মেঘা ম্যাডামের মূলত ইন্দ্রাণী গাঙ্গুলির বিশ্বাস অর্জন করাটাই মূলত একমাত্র লক্ষ্য ছিল, কারণ সে এক পর্যায়ে ঘাবড়ে গিয়েছিল যে সে আবার কোনো মতে দেবী মায়ের সন্দেহর তালিকায় চলে এলো না। তো তাই সেই ভয়টা কাটানোর জন্য সে নিজের জায়গাটা এই বাড়িতে পাকাপোক্ত করার জন্য সেই সমস্ত কিছু করেছে। এবং তার থেকে বড় চাঞ্চল্যকর কথা, সেদিন অনুশ্রী কিডন্যাপিংটাও তাদের একটা প্ল্যানেরই অধ্যায় ছিল। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।